আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে সেই ডাল, যেই ডালটা আমার আম্মু সারা বছর, ঢাকা যখন থাকতাম সারা বছর খাইতো। আমাদের জমি ছিল আমার খালাবাড়ি রাখা, তো সেখানে ডাল হয়তো বা অথবা খালাম্মা দিত অথবা খালাম্মার কাছ থেকে কিন্তু যে কোনোভাবেই হোক আপনার এই ডাল সারা বছর আমাদের বাসায় থাকতো। ঢাকা যখন যত বছর ছিলাম, প্রায় 15 বছর আমি দেখছি। এখন কথা হচ্ছে কেমনে আম্মু করতো, আমি তো তখন এগুলোর দিকে খেয়ালও করি নেই, জানিও নেই, জিজ্ঞাসাও করি নেই। কিন্তু এই ডালটা হচ্ছে ডাল, এখন ডালও এটাকে বলে প্লেন ডাল। বরিশাল অঞ্চলে অনেক অঞ্চল থেকে এই ডালটা চিনিই না। প্লেন ডাল এই প্লেন ডাইল বরিশাল্লা, এটা আমি তো আম্মুর হাতে অনেক খাইছি। অনেক অনেক দিন মজা লাগছে, সেটাও মনে আছে। কিন্তু আম্মু মারা যাওয়ার পরে মজা লাগছে কবে জানো? মনিরের বিয়ে খালাম্মা করতে গেলাম না। বল হুম। থেকে মায়া আসলে না এহ, মন্দির বিয়ে মনিরের বিয়ে আম্মু ছিল। তাই আমি ওই দিন ওই তুমি গেলাম সবাই মনে নাই মনে তো হয় না, আজকে যাকে আমার খেয়াল নেই। যতদূর মনে পড়ে আম্মু ছিল না। তো ওই বিয়েতে আমার খালাম্মার বাড়িতে হচ্ছে বিয়ের মধ্যে যে ডাল রান্না হয়েছে, তো এই ডালটা রান্না করছিল। তো প্রথমে তো একটু পাতলা ছিল, তো পরে আবার একবার ঘন করে ফেলছিল। ওইটা এত মজা লাগছে ভাই, এখন পর্যন্ত আমার মনে রাখছে এটা। মানে আম্মুর রান্নার বাইরে যত প্রথমবার যেটা মজা লাগছে সেটা হচ্ছে ওইটা, অতিরিক্ত মজা লাগছে আর কি। এটা বরিশালে প্রায় সব ঘরেই আছে। কম বেশি কার কার ঘরে আছে একটু কমেন্ট করেন বরিশাল্লারা। আমার ঘরে নাই বরিশাল্লা মনুরা আমাদের নাই, কারণ হচ্ছে খালাম্মার দেওয়ার কথা ছিল, তো খালাম্মা আসতে পারে নাই। আর আমরা তো এবার আমাদের জমিতে একটু জমি যেখানে ছিল সেখানে তো এই ডাল গত বছর দিছিলাম, কিন্তু এবার আবার দিছি ওই বাদাম। এই জন্য আমাদের ঘরে নাই আর কি, এটা কিনবো ইনশাল্লাহ। আজকেই কেনার, না আজকে তো কী বার, শনিবার। শনিবার হাট বসে, সেখান থেকে কিনতে হয়। আমনে ভালো তো চিনতে পারেন না দেখতে তো ডালটা আবার রান্নার সিস্টেম একটু আলাদা, চলো দেখাই। সিস্টেম কিন্তু পুরোই আলাদা, দেখাইতেছি আপনাদের। আর পুকুরে তো এখন নামা তেমন হয় না, যদি প্রয়োজন হয় একটু পা ধুইতাও, পা ধুইতেও নামি না আর কি, খালি নুরজাহান নামে ওই থালা বাড়ি ধুইতে। তো এবার মাছ ফেলবো ইনশাল্লাহ, দেখি। আজকে আর এখানে রান্না করে যাবে না, কারণ রাতে বৃষ্টি হয় না দেখে আমরা আর ডাকিনি এই জায়গাটা। তো সকালবেলা আবার বৃষ্টি হয়ে গেছে আপনার ওই 4টার দিকে, তো এই জন্য ঢাকাও হয় নাই, আর মোটামুটি পানি জমে গেছে এখানে। তো আজকে আর সম্ভব না। এই যে প্লেন ডাল ভাজা আর রান্নার আগে তারপর ভাজা নিতে হইবে মুগের ডালের মতো এই যে করে ভাজা হয়েছে এই প্লেন ডাল খাইতে মজা কিন্তু রান্না করতে অনেক কষ্ট দেখুন ফোড়ে ফোড়ে এবং ফার্স্ট করে ফোড়লেই হয়ে গেছে কোনো মতে রান্না ওখানেই শুরু করছি। এই দুধ দেবে না, দুধ দেবে না, দুধ দেবে না, পাথার খাবা। এখানে মোটামুটি শুকিয়েছে, ভালোই রোদ উঠছিল, মাঝখানে আবার আবার কমে গেছে।
এখন আমরা এই জায়গায় মাটি দিচ্ছি আর কি, এখানেও দিছি, এখানে পুঁই শাক গাছ লাগাবো ইনশাল্লাহ এই সামনের জায়গাটায়, এখানে এদিকে দিয়ে এদিকে জায়গা দিয়ে দিব পুকুরের দিকে। আচ্ছা, লাল শাক। আর এই জায়গাটায় এখানে বোম্বাই মরিচ গাছ লাগাবো, গতকালকে যেটা নিয়ে আসছিলাম সেটা লাগাইতে পারিনি। এই জন্য নুরজানার আমি মাটি টানতেছি আর মাটি কাটতেছি। ভাইবেন না যে আমি বসে আছি, এই ভুল ভাবনা ভাইবেন না। রোদ নাই কিন্তু আবার তারপরে গরম লাগে কেমন জানি, বাতাসও আছে আলহামদুলিল্লাহ। একটা নিয়ত ছিল, সেটা হচ্ছে এই সব জায়গায় অনেক কিছু লাগাবো, কিন্তু এই গাছটার কারণে তো সব, এই গাছটা একবার ফল হইলে খেলে দেখতাম যে কেমন। মালবেরি গাছ তো বিশাল বড় হয়ে গেছে এখন, এটার একটা ব্যবস্থা করা লাগবে। হয় কাইটে দিব, কাইটে ছোটো করে দিব, ছোটো করলেও ফল হয়, বড় হইলে অনেক ফল হয়, সেটা সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে, একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, মাঝখানে হচ্ছে ওই যে কী জানি করে ওটা সজনে, সজনে ডাটা আমি অনেক পছন্দ করছিলাম। তো এরপরে যে আমার পেট খারাপ হইলো, আপনাদের বলছিলাম না পেট তো না, পরে আমার পিঠে ব্যথা করছিল অনেক বেশি, কেন জানি না আমি, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো অনেক বেশি, একবার ভয়ঙ্কর পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শিফা দান করছেন। তো তখন হচ্ছে ওই যেদিন ব্যথা শুরু হয়েছে আর কি, সেদিন তো পেট ভইরা সজনে ডাঁটা খাইছি, একেবারে অতিরিক্ত খাইছি, মানে 4 প্লেট ভাত খাইছি মজার ঠেলায়। কী মাছ দিয়ে যেন রান্না করছিলাম, ট্যাংরা মাছ। তো পেট ভরে খাওয়ার পরে ওই ব্যথা শুরু হয়েছে। এখন গ্যাস্ট্রিকের ব্যথা না কি হিসেবে জানি না, কিন্তু পিঠ ব্যথা, পিঠের ভিতরে মানে ব্যথা করছে প্রচণ্ড প্রচণ্ড, একবারে মানে অসহ্য পর্যায়ে। আমি 3-4 দিন ধরে মানে শান্তি পাইনি কোনো, মানে না ঘুমাইতে পারছি, না খাইতে পারছি, না হাঁটতে পারছি, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো সেই দিনই হচ্ছে ওই আমরা বানাইছিলাম আবার ওই কী কাটারে, এই ফলের যেই জেলি, সেই জেলি আমি 1 চামচ খাইছিলাম। তো ওই দিন আমার ওই শরীর খারাপ হওয়ার পর থেকে সজনে ডাঁটা, তারপরে এই জেলি বা এই ফল, এই দুইটার প্রতি এমন রুচি উঠছে, আমার মনে চাইতেছে গাছ আমি কাইটা একবার ফালাই দিই। মানে এটা হচ্ছে আমার মানসিক অবস্থা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই অবস্থায় আমি আছি আর কি, মানে এটা আমি দেখতে পারতেছি না, এই ফলের প্রতি কোনো আকর্ষণ কিচ্ছু নাই আমার। হ্যাঁ, কিন্তু আব্রাহিম আবদুল্লাহ খায়, এই জন্য গাছটা রাখতে চাইতেছি। আর সজনে ডাঁটার প্রতিও, সজনে ডাঁটা গাছ দেখলে, রাস্তা যখন যাই কোনো জায়গায় গাছ দেখি, তখন আমার মানে গার মধ্যে গিরগি করে ওঠে, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তো এই জন্য এই গাছটা যদি একবার ফল হোক, তারপর এটা কাইটেও ফেলতে পারি। কাইটে মানে একবার বাদ দিয়ে দিব না, মানে গাছের ডালগুলো কাইটে ছোটো করে রাখবো, এমনি তো মানে পাতা না থাকলেও ফল হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এটার প্রতি আমার অবস্থা, রুচির অবস্থা কোন পর্যায়ে গেছে। এটা দেখলেও আমার গায়ের মধ্যে গিরগির করে, এখন এই অবস্থা হয়ে গেছে। মানে এমন আমার অসুবিধা হয়েছিল ওই দিন আর কি, আল্লাহ আমার এটা রক্ষা করছে আলহামদুলিল্লাহ। তো এখন এই গাছের জন্য কিন্তু আবার আমরা এদিকে কিছু লাগাইতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে, সব ডাইকে গেছে একবারে। আরও একটা কারণে গাছটা রাখছিলাম, যেমন ধরেন দেখেন তো ঝড় টর হবে বর্ষাকালে, তো তখন এদিকে যে গাছ টাছ থাকবে না, তো বাতাস সব যে ওর গায়ে লাগলে তাও একটা মানে ওই সাইডের গাছগুলো সেভ করতে পারবে। হ্যাঁ, তেজপাতা বাবা। এই হচ্ছে সেই ডাল, যেটা ডাল ঘুটনি দিয়ে গুইটা ফেললাম। এখন হচ্ছে আমরা কি করবো না জান, সব মশলা দিয়ে দেবো নাকি? হলুদ আর মরিচ, মরিচ দেবো, কি মরিচ না, শুকনো মরিচ? আপনি জালের লেগে দেবেন না মরিচ গুঁড়ি? না, শুকনো মরিচ দাও। বাজারের সময় না, মরিচ যেন গলিয়ে যায় এরকম করে দিতে হইব, বুঝছো? হলুদ দিয়ে দেবেন, মানে আমি হলদি মরিচ তুমি দাও, কিন্তু মরিচ অতিরিক্ত দিও না, গুঁড়ো মরিচ, বুঝছো? হলুদ দিবে না, ডাইলে হলুদ লাগে না, হলুদ যেমন লাগে তেমন দাও, আমি তো জানি না। একটু দাও, যেমন লাগে তেমন দাও আর কি। না, ঠিক আছে, দাও। ধনে পাতাও দিয়ে দিতেছি, আরও দিব একটু, ইনশাআল্লাহ ডালটা ভালো হবে ইনশাআল্লাহ। কুচকুচ করে ম্যাডাম, ওটা একটু বড় করে দাও।
দাও দাও। এবার হচ্ছে বাগার দিচ্ছি পেঁয়াজ রসুন এই করে। এই ডালটা বুঝতে যান একসাথে মাইকা চড়াইলেও ভালো লাগে। হুম, তো মনে করেন 3-4 পদে ডাল দেয়, এইটা অনেক ভালো লাগে। ওইটাও ভালো। কয়েক পদের ডাল একসাথে রান্না করলেও মজা লাগে। এইটা একদিন রান্না করবো আমি। আচ্ছা ইনশাআল্লাহ। ডাল দিয়া আস্তে মাইকে যদি চড়াইলে খাইতে আমার কাছে কেন জানি মুগুর ডাল মানে এমনিতে রান্না করলে ভালো লাগে না খাইতে। হ্যাঁ ভালো লাগে। আমাদের অঞ্চলে মানুষ খায়ও না মুগুর ডাল, হাজো হাজো বোঝেন, মানে হাজোটা একবার কাঁচা। মানে নতুন বুঝছি, নতুন নতুন ডাল। আর একটু করো, আর একটু করো। ডাল যদি দেখতে ভালো না লাগে, কথা বুঝছেন? এই দেখেন আজকে একটু কালারফুল লাগতেছে, লাল সবুজ। দিয়ে দাও এটা ভাই দেখতে বড় ভালো লাগে। ইনশাআল্লাহ মজা হবে ইনশাআল্লাহ। একটু আপডেট দিই আপনাদের কতদূর কি করলাম। একটা ওই একটা আর ওই একটা, এই তিনটা হচ্ছে আপনার বোম্বাই মরিচ। রান্না করে এখানেই থাকবে ইনশাল্লাহ। মাটি যদি থাকতাম পুরো বাড়ি মাটি দিয়ে ভরাই লাইতাম, তারপরে গাছ লাগাইতাম। মাটিতে সব পুকুরের আশেপাশে, কিন্তু তাও তো সব তো কেটে ফেলা সম্ভব না। তো পুকুর শেষে তারপরে যদি করম যায় আর কি। তাই আমরা দিচ্ছি হচ্ছে গোবর সার, শুকনা গোবর সার, জৈব সার আর কি। ওই ডালটা কাটতে দাও নিলে, ওটা এমনি দুর্বল ডাল, ওটা কাটতে দাও ভালো লেখাই পড়ছে, ওটা দিয়ে কাজ হইব না। লেবু গাছের ডাল। আচ্ছা কাজগুলো করে ফেলে এরপর আবার এখন পুঁই শাকের ব্যবস্থাটাও করতে হবে, ওই সাইডটা করতে পারিনি এখনো। পুঁই ডাল, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর চামচ যত্ন জন্য দেখতে দে। এরম রয়েছে, এরম রয়েছে। শোনো কিছু কিছু জিনিস আছে এমন মজা লাগে যে সবসময় লাগে, এটাও মজা লাগতেছে। কিন্তু খালাম্মার বাড়ি যেটা খাইছিলাম সেটা ছিল 2 দিনের রান্না। যেমন ধরেন বিয়ের দিন রান্না করছে, ডালটা পাতলা ছিল, সেই ডালটা পরের দিন আবার মানুষ খাইছে, কমছে, তারপর আবার জাল দিয়েছে, ঘন হয়েছে। তো ওইটার টেস্ট অন্যরকম ছিল। এটা তো একবার তাজা, আলহামদুলিল্লাহ। মুরগির বাচ্চা দুটো অসুস্থ হয়ে গেছে একবারে ভয়ঙ্করভাবে। ওইটা তো একটা পদে আছে, কিন্তু এটা একবার না না আর খাওয়ান লাগবে না বাবা, পানির লগে দেওয়া, পানি খাওয়াই দাও একটু, মানে একটু ই করে পানির গলার মধ্যে দিয়ে দাও। বিসমিল্লাহ আর ইয়া শাফি গইয়া। হাঁস মুরগি পালা ভাই আসলে একটু জ্ঞানেরও ব্যাপার আছে, এটা জানতে হবে অনেক কিছু, না হলে এরকম সমস্যা হয়। এটা বললাম কেমন কথা, মানে কখন কি ওষুধ খাওয়াইতে হবে। হ্যাঁ বলো। আচ্ছা মানে কখন কি ওষুধ খাওয়াইতে হবে এটা জানা লাগে। আচ্ছা আচ্ছা, এটা না জানলে পরে সমস্যা হয়। দেখেন মৃত্যু কত সহজ, মানে আল্লাহ পাকের শুধু ইচ্ছার অপেক্ষা। আল্লাহ পাক ইচ্ছা করলেই মৃত্যু খুবই সহজ, মানে এত সহজ যেটা কল্পনার বাইরে। এই মাত্র এক ছোটো ভাই আসছিল, তো ওর বাড়ি আবার ওদিকে,
তো আমার সাথে যাবে বললে বাইক করে। তাই আমি বললাম আচ্ছা তাহলে শর্টকাটে যা, এখান থেকে তো আপনার শর্টকাট একবারে ওই বাড়ি, আর এখান থেকে গেলে এই রাস্তা ঘুইরা তারপর ওখানে যাইতে হবে। তো ও এখান থেকে ওখানে গেল, যাই মানে চিৎকার দিয়ে উঠছে। তাকে দেখি মানে বিশাল এক মানে সাপ, যে ফনা তোলা সাপ আছে না, বিষধর সাপ, জাতি সাপ বলে আমাদের অঞ্চলে, সেই সাপ এই গর্ততে ঢুকে গেছে। ওরা দেখে ওর দিকে দৌড় দিছিল। তো এটা চিন্তা করি, ওখানে বইসা আমি, আমার খালাতো ভাই যে আসলো, খালাম্মা আসলো প্রথমবার আমাদের বাড়িতে, সেই খালাতো ভাই, তারপর আমরা তিনজন, মামাতো ভাই, খালাতো ভাই আর আমি, ওখানে বইসা আপনার প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। মানে গরম লাগতেছিল দুপুরে খাওয়ার পরে। তো এটাই চিন্তা করতেছি যে আসলে মৃত্যু এত সহজ, চাইলেই তো এটা কামড় দিলেই শেষ। এগুলো চিকিৎসা ভাই গ্রাম অঞ্চলে নাই বললেই চলে। এরকম একটা মৃত্যু আমার জীবনের চোখে দেখা, আমার নানা বাড়িতে আমি তো ছিলাম ছোটোবেলা, আপনারা সবাই জানেন। তো সেই নানা বাড়িতে আপনার এক ভাই ছিল, আলামিন নাম। আচ্ছা না না, ফজলে রাব্বি, আলামিন হচ্ছে তার ছোটো ভাইয়ের নাম। তো সেই ফজলে রাব্বি ভাই, মানে ফজলে তার নাম, সম্ভবত আমার খেয়াল নাই পুরোপুরি আর কি, অনেক বছর আগের ঘটনা, একবার তখন আমি অনেক ছোট। সেই লোক হঠাৎ করে, মানে আমাদের বড় ভাই, উনি গরুটুর মানে রাখাল আর কি, ওনার মামা বাড়ি থাইকা গরুটুর রাখে এই, মানে এমনিতে এরকম। তো হঠাৎ শুনি সবাই চিৎকার চিৎকার চলতেছে, কী হয়েছে, ওরে সাপে কামড় দিছে। তো পরে মানে মারাই গেছে উনি, আমার চোখের সামনে দেখছি ভাই। অনেক চেষ্টা করছে, অনেক ওজা টোজা অনেক কিছু আনছে, আমি তখন ছোট, দেখলাম একবারে, মানে বিভিন্ন ধরনের চিকিৎসা তারা করার চেষ্টা করছে, কোনো চিকিৎসাই কোনো কাজ হয় নাই, মারা গেছে পরে। আর আপনার যখন ওনারে কামড় দিছে তখন আর এক ভাই, বড় ভাই ফারুক, উনি আবার বলল যে যখন কামড় দিছে ওনারে মানে গরু বাঁধতে গেছে, মনে করেন এখানে একটা গরু বাঁধবে আর কি, এই গাছটার সাথে দড়িটা পেঁচাবে, তখন পেঁচিতে গেছে, পরে ওখানে বসে কামড় দিছে। তো ওনারা নাকি বলছে যে ভাই দেখেন আমার সাপে কামড় দিছে। তো উনি মনে করছে কি ফাইজলামি করে, পরে হাত জাগিস থেকে হাত থেকে রক্ত পড়তেছে। পরে যায় উনি ধরে ধরে বসাইছে, পরে কিছু অল্প সময়ের মধ্যে আর কি মানে শুয়ে পড়ছে। হুম। তো এই একটা জীবনে দেখছি, এই প্রথমবার, মানে আমার জীবনে একমাত্রই সাপে এরকম কামড় দিয়ে মারা যাওয়া। তা আমি চিন্তা করতেছি এটা কত ইজি দেখেন, মানে আমি এই যে হাঁটতেছি বা রাত্রেবেলা আসতেছি, বাইকটা এখানে দাঁড়া, কথার কথা, বাইকটা এখানেই দাঁড়া করাইলাম, দাঁড়া করে একটু দাঁড়াইছি, এখান থেকে একটা সাপ বেরোয়া আমার একটা কামড় দিয়ে দিল। কত সহজ দেখেন। আল্লাহ আকবার। আল্লাহ পাক চাইলে, কারণ এখানে এত বড় সাপ, এই আপনার গত বছরও আপনার এইখানে একটা সাপ পাওয়া গেছিল, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে এই বাড়িতে, এই পুরনো বাড়ি, এখানে একটা সাপ পাওয়া গেছিলো একবার জীবিত, তাও জাতি সাপ, মানে ফনা ধরা সাপ। ফনা ধরাটাকে নিয়ে বলতেছি বারবার, কারণ অনেকে মনে করতে পারে আবার মানে বিষ নেই ভাই, ফনা ধরা মানে বিষ মনে করবেন, ফনা ধরা সাপ বিষ। আর গ্রামে যেসব ফনা ধরা সাপ থাকে এগুলো বেশিরভাগই জাতি সাপই বলে, কিন্তু এটার নাম আছে বিভিন্ন। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
আজান জবাব দিছি মনে মনে। আর এই যে গাড়িটা গেল না, টলি গাড়ি, এই গাড়ি দেখছেন কি স্পিডে গেল এই জায়গা থেকে, একটা মোড়, ভয়ঙ্কর মোড়, সেই মোড়ে স্পিডে গেছে, বাবারে বাবা। এগুলো অ্যাক্সিডেন্ট হওয়া খুব ইজি, মানে অন্য একটা গাড়ি জোরে আসলেই এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ধরেন একটা বাইক যদি জোরে আসতো তাহলে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই পোলাপান, এগুলো তো লাইসেন্স নাই কোনো, পোলাপান একটু একটু পোলাপান এইসব গাড়ি চালায়। আজান জবাব দিলাম না, মনে মনে দিলাম, কারণ হচ্ছে যাতে আপনারা আজানটা মানে পুরোপুরি শুনতে পারেন। আচ্ছা যাক, এখন তো সময় নেই, আর সময় আর বেশি নাই, 2-3-4 মিনিট আছে। এখানেই মসজিদ, এই যে সামনে লাইট জ্বলতেছে।